কেউ কি শুনতে যাচ্ছেন রাকসু নির্বাচনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রিশাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি। 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, তারপরেই কিন্তু ব্যালট নাম্বার দেওয়া হবে এবং আনুষ্ঠানিক যে প্রচারণা সেটিও কিন্তু শুরু হবে। তবে এরই মধ্যে কিন্তু ক্যাম্পাসে অনানুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনী যে আমেজ, সেই আমেজ কিন্তু জমে উঠতে শুরু করেছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে অনেকেই ভোট চাচ্ছেন, তাদের কাছে দোয়া চাচ্ছেন। এর পাশাপাশি বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু তারা ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন অনানুষ্ঠানিকভাবে। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের কণ্ঠস্বর হয়ে যারা কাজ করবে তাদেরকে তারা ভোট দিবেন। এর পাশাপাশি নারী প্রার্থীদের অভিযোগ ছিল যে তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি হচ্ছে। এখনও সে বিষয়ে কোনো সদুত্তর তারা পাননি। একই সাথে স্বতন্ত্র প্যানেল সহ ছাত্র সংগঠনের যেসব প্যানেল রয়েছে তারাও কিন্তু বলছিলেন যেন রাজশাহীতে স্বচ্ছ ব্যালট বাক্স দেওয়া হয় এবং সেই অনুযায়ী যেন সেটি দেখা যায়। তবে নির্বাচন কমিশন বলছে যে স্বচ্ছ ব্যালট বক্স দেওয়া সম্ভব না, কারণ হচ্ছে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা করা হবে। সেখানে স্বচ্ছ ব্যালট বক্স থাকলে কিন্তু কে কাকে ভোট দিয়েছে এই বিষয়টি দেখা যাবে। একই সাথে নির্বাচনী ব্যয়ের বিষয়টিও কিন্তু সুনির্দিষ্ট করা হয়নি। প্রার্থীদের দাবি ছিল যেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার স্বার্থে একজন প্রার্থী সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবে এই বিষয়টি সুনির্দিষ্ট করা থাকে আচরণবিধিতে। তবে নির্বাচন কমিশন বলছে যে যেহেতু সবাই ছাত্র, সেই হিসেবে নির্বাচনী ব্যয় সুনির্দিষ্ট করার আসলে কোনো ব্যাপার তারা রাখবেন না। আর রাকসু নির্বাচনে আগামী 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। গতকালকে ছিল আপিল ও নিষ্পত্তি, আজকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রিশাদ, ধন্যবাদ মর্তুজা আপনাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানানোর জন্য।